বেশি দিন নাই, এই নভেম্বরে হবে বিহারে বিধানসভা নির্বাচন। মাত্র 2 মাস বাকি রয়েছে। এই 2 মাস পরেই দেখা যাবে নীতিশ কোথায় থাকে। মোদির সাথে যে সারা জীবন নীতিশ থাকবে, মোদিকে সমর্থন করবে, এই কথাটা মোটেও যুক্তিসঙ্গত নয়। কারণ নীতিশকে বলা হয় পাল্টুরাম, এমনিতেই নয়। একটা কথা সত্য যে নীতিশ পাল্টুরাম অ্যালায়েন্স চেঞ্জ করে, কিন্তু নীতিশ যুক্তি ছাড়া কিচ্ছু করে না। নীতিশ কী জন্য অ্যালায়েন্স চেঞ্জ করে, এক পার্টি থেকে আরেক পার্টির সাথে জয়েন করে, সেটা একদম ক্লিয়ার। উনি 2013-তে প্রথমে এনডিএ ছেড়ে বিজেপির অ্যালায়েন্স থেকে বের হয়ে আসে। কারণটা ছিল এনডিএ নীতিশকে বাদ দিয়া মোদিকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছিল। নীতিশ মনে করছিল অটল বিহারীর পরে নীতিশই হবে এনডিএর প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। এই আশায় উনি 14 বছর ছিল এনডিএতে, কিন্তু কাজ হইল না, স্বপ্ন ভঙ্গ হইল। আর নীতিশের এমন রাগ উঠল যে সেই বিজেপি ছেড়ে দিয়ে লালু প্রসাদ, লালু ছিল নীতিশের চিরশত্রু, 25 বছর লালুর বিরুদ্ধে যুদ্ধ করেছে নীতিশ। সেই লালুকে বন্ধু বানিয়ে নতুন গঠবন্ধন, মহাগঠবন্ধন গঠন করলেন বিহারে। নীতিশ শেষ পাল্টিটা মেরেছিলেন 2024-এ। এর কারণও একটাই, মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খাড়গেরে প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছিল। খাড়গে হবে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট। এই কথা কি নীতিশের সহ্য হয়? নীতিশই গঠন করেছিল ইন্ডিয়া অ্যালায়েন্স। এই মমতা ব্যানার্জির এমন ঘোষণা শুনে নীতিশকে প্রধানমন্ত্রী বানাবে, ঘোষণা করবে, এইটা সে কথা। কিন্তু না করে যখন উল্টাটা হইল, নীতিশ একটু দেরিও করলো না, সাথ সেই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা নিজেই গঠন করেছিল নীতিশ, সেইখান থেকে বের হয়ে যায়। মমতা ব্যানার্জির অরবিন্দ কেজরিওয়ালের এমন ঘোষণার পরে নীতিশ কুমার বলে যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সটা গঠন করেছিলাম ঠিকই, কিন্তু এই অ্যালায়েন্সটা কোনো কাজের নয়, কাজেই আমি আর এইখানে থাকছি না। যার কাজ নাই সেইখানে আমি কেন থাকবো? কিন্তু কাজ তো অনেক করে যাচ্ছিল ইন্ডিয়া অ্যালায়েন্স, কিন্তু আসল কাজটাই তো করে নাই। আসল কাজটা সেইটা যদি নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ঘোষণা করত। কিন্তু বিহারের ইলেকশনে আবার কি দেখা যাচ্ছে, নীতিশ বারবার মোদিকে বলছে কেই না মারছে, আর বলছে বুঝিয়া বলছে যে একটু ঘোষণা করে দিন যে আমি বিহারের মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট এনডিএর। কিন্তু মোদির কানে কথাটা ঢুকছেই না, মোদি শুনছেই না। নীতিশ ধৈর্য ধরে আছে, তাও দেখবে বিধানসভা নির্বাচনের পরে কি করে। সিএম ক্যান্ডিডেট নীতিশকেই ঘোষণা করে না অন্য কেউকে। যদি অন্য কেউকে নীতিশকে বাদ দিয়ে সিএম বানিয়ে দেয় বিহারে, যদি ভোটে জিতে এনডিএ, তাহলে কি হবে? নীতিশ কি থাকবে? মোটেই না, কোনোদিনও না। মোদিরও একটু আক্কেল থাকা উচিত ছিল। নীতিশ কুমার মোদিকে সাপোর্ট করেছে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসাবে, কিন্তু সেই বেঈমান মোদি নীতিশকে সিএম হিসাবেও মানছে না। আর বিজেপির কোনো একটা ব্যক্তি বলছে না যে নীতিশ আবার বিহারের এনডিএর মুখ্যমন্ত্রী হবে। তা বাদ দিয়ে বিজেপির নেতারা, কার্যকর্তারা এমন কথা বলছেন যে নীতিশের হাত দিতে গিয়ে পৌঁছে গিয়েছে। আর নীতিশের সাথে মোদির যে সম্পর্ক খুব ভালো তা নয়, অনেক ক্ষেত্রে অনেক বিলের মধ্যেও বিরোধিতা করেছে, বিজেপির বিরোধিতা করেছিল। এই যে আসামে নামাজ পড়া বন্ধ করেছে হিমন্ত বিশ্ব শর্মা, গরুর মাংস খাওয়া বন্ধ করেছে, তাতেও বিরোধিতা করেছিল। নীতিশ অবশ্য ওয়াদা করেছে মোদির সাথে যে ওয়াদা করেছি আমি আর আপনাকে ছেড়ে যাব না। 2 বার এপাশ ওপাশ গিয়েছিলাম, আর যাব না। কিন্তু এমন ওয়াদার কি মূল্য আছে? যখন কংগ্রেসের সাথে ছিল নীতিশ বলছিল যে মৃত্যু হইতে পারে, মরতে রাজি আছি, তাও ঘুইরা বিজেপির সাথে যাব না, মাটিতে মিশে যাব, তা মোদির সাথে মিশবো না। কিন্তু তেমন ওয়াদার কোনো কাজ দেখেছিলেন? মেনেছিল এমন কথা। তাই এই যে নীতিশ যে মোদিকে ওয়াদা করছে, এই ওয়াদা কিচ্ছু পারবে না যদি বিহারে উল্টাপাল্টা কিছু করে মোদি। আর বিজেপির তো সিট নাই পুরা মোদিকে প্রধানমন্ত্রী রাখতে। নীতিশ যদি চলে যায় মোদির অবস্থাটা একটু খারাপই হবে। এমনও হইতে পারে যে বিহারের সেই সিএম চেয়ারের অপেক্ষায় মোদির নিজের পিএম চেয়ারটাই হারিয়ে যাবে। আমরা আর কোনোদিন পারবো না মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে।